নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আপনাদের রেশন কার্ডে যদি নাম, বয়স বা লিঙ্গ বা রিলেটিভ নেম যদি ভুল থাকে, তাহলে আপনি বাড়ি বসে রেশন কার্ড থেকে আপনি সংশোধন করতে পারবেন। সেই সংশোধন আপনি অনলাইন প্রসেস কীভাবে করবেন তা দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমত আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে আমি স্মার্টফোনের মাধ্যমেই আপনি রেশন কার্ডের নাম, রিলেটিভ নেম অর্থাৎ রেশন কার্ড সংশোধন করতে পারবেন। তার জন্য আপনাকে কোনো অনলাইন সাইবার ক্যাফে বা অনলাইনের দোকানে আপনাকে যেতে হবে না। মাত্র 5 মিনিটে আপনি এই সংশোধন করতে পারবেন এবং 1 ঘন্টার মধ্যে আপনার রেশন কার্ডটি ভুল রেশন কার্ডটি ঠিক রেশন কার্ডে পরিবর্তন হবে মাত্র 1 ঘন্টার মধ্যেই। তো আপনি রেশন কার্ড ঠিক করবেন, তার জন্য আপনাকে মোবাইলের ক্রোম ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে এখানে সার্চ করতে হবে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট অথবা food.wb.gov.in এই অপশানটি আপনি সার্চ করবেন। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং টেলিগ্রামের লিঙ্কও দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও এই পেজে ভিজিট করবেন। তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা জানেন রেশন কার্ড ডাউনলোড বা রেশন কার্ডের আধার ডেটা সেট সম্পূর্ণ যেমন আগে হতো, রেশন কার্ড অপশান, এই রেশন কার্ড অপশানে ক্লিক করে তো এই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পর দেখুন, এখানে দেখুন নানা রকম যেমন ইন্টারফেস ছিল আগে, ডাউনলোড দি রেশন কার্ড, চেক স্ট্যাটাস, রেশন কার্ড, আধার স্ট্যাটাস সম্পূর্ণ যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু এর সঙ্গে একটি লিঙ্ক আপনার যোগ হয়েছে। দেখুন এই দেখুন, রেকটিফাই নেম অ্যান্ড এজ, জেন্ডার অ্যান্ড ডিআরসি হোল্ডার, এই অপশানটি আপনার নতুন যোগ হয়েছে। এই অপশানে ক্লিক করলে আপনার নাম, বয়স এবং জেন্ডার যাই থাকুক, রিলেটিভ নেম সমস্ত কিছু চেঞ্জ হবে। তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম পেজ আসবে। আসার পর এখানে দেখুন রেকটিফাই ইওর নেম, ডেট যেটা আগে দেখানো ছিল সেটাই আছে। আসার পর এখানে আসবেন। এখানে আসার পর দেখুন এখানে রেশন কার্ডটি আপনার লিখতে বলেছে, এন্টার রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। তো রেশন কার্ডটা আপনি কীভাবে লিখবেন, আপনি যদি SPHH বা PHH RKSY 2 যে ক্যাটাগরি হয় সেই ক্যাটাগরিটা লিখবেন না, শুধুমাত্র রেশন কার্ডে যে নাম্বারগুলি থাকে সেই নাম্বারগুলি আপনি লিখবেন। তো আপনি এখানে রেশন কার্ড নাম্বারটি ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এরকম একটি আপনার সামনে ইন্টারফেস ওপেন হবে। দেখুন আপনার এখানে সিরিয়াল নাম্বার, নেম, জেন্ডার, রেশন কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, স্ট্যাটাস সম্পূর্ণ কিছু এখানে শো করেছে। শো করার পেজটিকে স্ক্রল করবেন। এখানে দেখুন কি লেখা আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, অর্থাৎ কি আপডেট করতে চান। আপনি যদি নেম বা রিলেটিভ নেম যদি আপডেট করতে চান সেটা এখানে ক্লিক করবেন। আপনি যদি এখানে এজ সিলেক্ট করতে চান বা বয়স আপনি এখানে সিলেক্ট করবেন। আপনি যদি জেন্ডার অর্থাৎ লিঙ্গ যদি পরিবর্তন করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি যেটি চেঞ্জ করতে চাবেন সেটি আপনি ক্লিক করবেন। আমার এখানে যেহেতু নাম ভুলা যায় তাই আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আধার কার্ড নাম্বারটি লাস্টের 4টা যে ডিজিট সেটা এখানে শো করেছে।
শো করার পর দেখুন এখানে লেখা আছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ আধার, অর্থাৎ আপনার কাছে একটি আধারের ওটিপি যাবে যে আধার কার্ডে আপনার মোবাইলের সাথে আধার কার্ডে লিঙ্ক করা আছে, লিঙ্ক থাকতে হবে এবং যে নাম্বার আপনি আধার লিঙ্ক করেছেন সেই নাম্বারটি আপনার কাছে থাকতেই হবে বা কাছাকাছি থাকতেই হবে। ওখানে ওটিপি যাবে, ওটিপিটি আপনাকে ইনপুট করতে হবে। তো এখানে আপনি চেক বক্সে রাইট করবেন যে আই ডু হেয়ার বাই গিভেন কনসেন্ট অ্যান্ড অথরাইজেশন মাই আধার থ্রু দ্য, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড ওটিপি একটি অপশন আসবে, এই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, এখানে আপনি ওটিপি ইনপুট করবেন। ওটিপি ইনপুট করার পর সাবমিট বলে কোনো অপশন আপনার কাছে নেই। তো আপনি কি করবেন, এই ওটিপিটা এখানে আপনি পরপর এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর অটোমেটিক আপনাকে রিডাইরেক্ট করে আপনার ভেরিফিকেশন হবে আধার কার্ড এবং রেশন কার্ড অটোমেটিক ভেরিফাই হবে। কীভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু রিডাইরেক্ট হয়ে গেল। রিডাইরেক্ট হয়ে আপনার দেখুন আধার কার্ডের যে ফটোটি দেওয়া আছে এবং নেম, আপনার বাবার নাম, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু দেওয়া আছে। তো এইভাবে আপনার রিডাইরেক্ট হয়ে আধার ডিটেলসটা আপনাকে শো করাবে। শো করানোর পর এখানে দুটি অপশন পেয়ে যাবেন, দেখুন একটি ক্যান্সেল অ্যান্ড ক্লোজ। এই ক্যান্সেল অ্যান্ড ক্লোজ আপনি যদি ভুলবশত আপনি প্রেস করে দেন বা ক্লিক করে দেন, তাহলে আপনাকে পেজটি আবার পুনরায় আপনাকে এইভাবে প্রথম থেকে আবার আসতে হবে। আর আপনি যদি এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট। ভেরিফাই অ্যান্ড সাবমিটে আপনি যখনই ক্লিক করবেন আপনার ভেরিফাই হবে, অর্থাৎ আপনি যেটা সংশোধন করতে চাইছেন, অর্থাৎ নাম, আমি যেহেতু নাম সংশোধন করতে চাইছি সেটা একটি মেসেজ আপনাকে ওয়ার্নিং দেবে। দেখুন নেম ইজ রেশন কার্ড নাম্বার, এই নামটি ডু ইউ ওয়ান্ট প্রসেস। আপনার যদি নামটা যদি ভুল থাকে আপনাকে এখানে ভুল নামটি দেখাবে। দেখানোর পর আপনি কি এটিকে আপনি প্রসিড করতে চান অর্থাৎ চেঞ্জ করতে চান, তাহলে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার এখানে পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। সিলেক্ট অল মোবাইল নাম্বারস বিলং টু ইয়োর ফ্যামিলি। আপনার এখানে রেশন কার্ডের সাথে কতগুলো নাম্বার লিঙ্ক আছে, আমার যেহেতু এখানে একটি লিঙ্ক আছে তাই আমি পাশে রাইট ক্লিক করে দেবো। আপনার এখানে দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটা হতে পারে, সবগুলি ক্লিক করবে। সবগুলি ক্লিক করার পর, কারণ আপনার যদি এই নাম্বারটি না থাকে, 1 নম্বরে 2 নম্বরের নাম্বারটি না থাকে, 3 নম্বরের নামটি থাকে, তো আপনি সম্পূর্ণগুলি ক্লিক করবেন। ক্লিক করার পর এই কনফার্ম অপশানটি দেখতে পাচ্ছেন, এই কনফার্ম অপশানে আপনি ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করলে আপনাকে একটি অ্যালার্ট শো করবে। দেখুন ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, অর্থাৎ এই প্রসেসটা কি আপনি কমপ্লিট করতে চান, তো আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর দেখুন এখানে কি লেখা আছে, একটি মেসেজ আপনার কাছে শো করবে, ইউর ডাটা সাকসেসফুলি আপডেট, অর্থাৎ আপনার ডাটাটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।